নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। মাধ্যমিক ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন নেক্সট উইক থেকে এক্সাম আমাদের স্টার্ট হচ্ছে। তো তাদের বাংলা বিষয়ে অর্থাৎ সাবজেক্ট বেঙ্গলি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো চলো শুরু করি। প্রথমে বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা হেডিং করেছি, একটাই গল্প আসছে আমাদের, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু থেকে মার্কস 3 জন্য কোনগুলো ইম্পর্ট্যান্ট দেখবে। অনেকটা লাইন আছে, তো অনেকগুলো লাইনের মধ্যে আর 3-4টে লাইনকে অ্যাড করে আমরা কিন্তু একটা কংক্রিট অ্যান্সার কিন্তু বানাতে পারি। তো যাই হোক, দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। প্রশ্নটা কীরকম হতে পারে, রত্ন এবং জহুরি বলতে কি বোঝানো হয়েছে, এর একটা বিশ্লেষণ তোমাকে দিতে হবে। 2 নাম্বার, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, এটা ঘুরিয়ে আসতে পারে। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এটাও পড়তে পারে। 3 নাম্বার, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অর্ধি আসতে পারে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, অর্ধি আসতে পারে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তাহলে কোন বিষয়, সেই বিষয়টা ভালো করে বিশ্লেষণ যদি আমরা করে রাখতে পারি, তাহলে যে কোনো অ্যান্সার কিন্তু লিখতে পারা সম্ভব। তারপর নেক্সট, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন বিষয়ের সংকল্প করেছিল বা দুঃখটাই কেন পেয়েছিল। নেক্সট, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এই মার্বেল হওয়ার কারণ কি। এইগুলো মোটামুটি যদি রেডি করো, আশা করব তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। মার্কস 5-এ তপনের চরিত্রের বৈশিষ্ট্যগুলি এবং জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, এইগুলো লিখতে হবে। নামকরণ লেখার প্রসঙ্গে একটু বলে রাখি যে আমাদের নামকরণ যখন কোনো নোট লিখবো, তখন এটা লিখতে পারো যে বিখ্যাত ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার তার রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে বলেছিলেন, নামে কি আসে যায়, গোলাপকে আমরা যে নামেই ডাকি না কেন, গোলাপ কিন্তু একই সৌরভ বিতরণ করবে। হোয়াট ইজ ইন আ নেম, ইফ উই কল আর রোজ বাই এনি আদার নেম, ইট উড স্মেল অ্যাজ সুইট। এইভাবে কিন্তু লিখতে হয়, তাহলে নোটগুলো কী হবে, কংক্রিট হবে। যাই হোক, এরকম জন্য আরও ভিডিও আসবে। এটা গেল গল্প থেকে। এবার আমরা দেখে নেব কবিতা সেকশন থেকে কোন নোটসগুলো ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি এবার কবিতা সেকশন। এবার দেখব কবিতা সেকশন থেকে। দেখো, কবিতা সেকশনে আমাদের রয়েছে 3টি কবিতা, অর্থাৎ অসুখী একজন, আই আরও বেঁধে বেঁধে থাকি এবং আফ্রিকা। এই 3টে কবিতা কার লেখা এবং কাব্যগ্রন্থের নাম খুব সুন্দর করে প্রথমে রেডি করবে। 2 নাম্বার, এখান থেকে মার্কস 5, যেমন অসুখী একজন থেকে একটা মার্কস 5 বলছি। তারপর যুদ্ধ এলো, এই যে লাইনটা, বা সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে কেন মৃত্যু হলো না, ইত্যাদি এই রকম প্রেক্ষাপট নিয়ে একটা নোটস রেডি করবে। আর আই আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতায় কবির এই আহ্বান কেন, অর্থাৎ কবিতার মূল বক্তব্যটা কি বলতে চেয়েছেন। আর আফ্রিকা কবিতা থেকে যুদ্ধ বিরোধী একটা যে মনোভাব, সেই মনোভাবটা একটা প্রকাশ করতে হবে, অর্থাৎ কবিগুরুর। তারপর একটা প্রশ্ন করতে পারো, হাই ছায়াবৃতা, ঠিক আছে, ছায়াবৃতা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই প্রেক্ষাপট রেডি করলে মার্কস 3 প্রসঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ অসুখী একজন, সেই মেয়েটির মৃত্যু হলো না, বা সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আই আরও বেঁধে থাকি কবিতা থেকে তুমি করতে পারো, আমাদের ইতিহাস নেই বা আমাদের পথ নেই কোনো, বা আমরা ভিখারি 12 মাস। এই যে লাইনগুলো তুলে যে প্রশ্নগুলো হয়, এগুলো তুমি করে রাখলে। আর আফ্রিকা থেকে শিশুরা খেলছিল মায়ের কোলে, এই লাইনটা তুলে আসতে পারে। কৃপণ আলোর অন্তপুরে আসতে পারে, বনস্পতির নিবিড় পাহারায়, এই লাইনগুলো ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, 3টে কবিতা হয়ে গেল। প্রবন্ধ আমাদের একটা রয়েছে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম, কার লেখা, শ্রীপান্ত, আসল নাম নিখিল সরকার। তো যাই হোক, সেখান থেকে আমাদের মার্কস 5-এর প্রশ্ন আসবে এবং এমসিকিউ এসিকিউ, ওখান থেকে কোনো মার্কস 3-এর প্রশ্ন তোমাদের আসবে না। তাহলে ওখান থেকে মার্কস 5 কী করতে পারি আমরা, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এটা তুলে করবে। 2 নাম্বার, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, পেন ইজ দ্য মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, এই লাইনটা তুলে করবে। আর কি কি ইম্পর্টেন্ট রয়েছে, শর্ট কোয়েশ্চেনের মধ্যে আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল, এটা মাথায় রাখবে, ঠিক আছে, ইত্যাদি যে প্রশ্নগুলো রইল। বা একদিন তাদের কতই না সম্মান মুঘল দরবারে, ওই এপিসোডটা ভালো করে রাখতে হবে, ইত্যাদি। মোটামুটি 4 থেকে 5টি যে প্রশ্নগুলো আমরা বললাম, সেগুলো করলেই কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। আর ব্যাকরণ থেকে একটাই আসছে, কারক এবং অকারক সম্পর্ক। এখান থেকে তো শর্ট কোয়েশ্চেন পড়ে এবং কারক নির্ণয়টা তোমাদেরকে শিখতে হবে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক, অধিকরণ কারক, বিভক্তি রয়েছে, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, নির্দেশক রয়েছে, বিভক্তি অনুসারে পার্থক্য রাখবে, বিভক্তি ও নির্দেশকের পার্থক্য রাখতে হবে, কর্তৃকারকের প্রকারভেদ, কর্মকারকের প্রকারভেদ, এগুলো করে রাখতে হবে। আর অকারক দুটি, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। যাই হোক, তো সেই হলো গল্প।
আর আমাদের কি রয়েছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের প্র্যাকটিস, একটা হয় আক্ষরিক অনুবাদ, একটা হয় ভাবানুবাদ। যাই হোক, আমাদের আক্ষরিক অনুবাদটা আমরা অতটা আসে না, ভাবানুবাদটাই আমরা আমাদের করতে হয় আর কি। এগুলো করে রাখবে, তাহলে হয়ে গেল। আর কোনি আসছে, কোনি উপন্যাসটা 1 থেকে 30 নম্বর পেজ অবধি আসবে। এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন আজ বারুনি, এটা থেকে করবে। 2 নাম্বার মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে, এটা থেকে এটা করতে হবে। আচ্ছা, 4 লক্ষ টাকা খরচ করেও আপনি শরীরটাকে ওই ছিপছিপে বানাতে পারবেন না ক্ষিতিশ সিংহের মতো, এটা করে রাখতে হবে। আচ্ছা, আর ইত্যাদি ব্যাপারগুলো করে রাখবে। কোনি থেকে একটাই লং কোয়েশ্চেন আসবে, এখান থেকে কোনো এমসিকিউ এসএকিউ বা মার্কস 3 কোনো প্রশ্ন কিন্তু আসে না। এই রইল গল্প। যাই হোক, পরীক্ষা খুব ভালো দাও এবং চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থেকো। খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।